হ্যালো, নমস্কার। চলে এলাম আরেকটি রান্নার ব্লগ নিয়ে। বাটা মাছের ঝাল খেয়ে তার খুব পছন্দ হয়েছে। কোন পদ্ধতিতে রান্না করেছি জানতে চেয়ে এই বড় বড় তেলাপিয়া নিয়ে এসে হাজির। সেইভাবেই রান্না করতে হবে, কিন্তু আজকে আবার তাকে আমার আরেকটা ট্যালেন্ট দেখাতে হবে। শুধু একভাবে এক জিনিস দিয়ে কেন, অন্যরকম জিনিস দিয়েও ভালো ভালো খাবার বানানো যায়। তো চলুন শুরু করা যাক। তেলাপিয়া মাছ কেটে ধুয়ে নিয়েছি, তার মধ্যে দিলাম আদা জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা, নুন, হলুদ আর সর্ষের তেল। এবার খুব সুন্দরভাবে মশলার সাথে মাছগুলোকে মাখিয়ে নেব। অন্যদিকে টমেটো টুকরো করে কেটে রেখেছি আর গরম মশলা বেটে রেখেছি। এই সমস্ত রান্নাগুলো কিন্তু বাটা মশলায়। আজকের রান্নার কিন্তু টেস্ট অসাধারণ হবে। তো চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক। মাছগুলোকে কাটার সময় এই রকম কিন্তু কেটে কেটে দেবেন, বা ছুরির সাহায্যে চিড়ে চিড়ে দিতে পারেন। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। ওইভাবে কেটে দিলে কি হবে, তেল মশলা সব কিন্তু মাছের মধ্যে ঢুকবে এবং খেতে অনেক বেশি সুস্বাদু হবে। ফোড়নে দিলাম জিরে। এবার মশলা মাখানো মাছগুলোকে দিয়ে দিলাম। এবার সুন্দরভাবে কিন্তু মাছগুলোকে সাজিয়ে দেব। এক পিঠ যখন ভালোভাবে মোটামুটি রান্না হবে, তখন কিন্তু অন্য পিঠ উল্টে দেব রান্না হওয়ার জন্য। আর একটা কথা বলে রাখি, বেশ অনেকক্ষণ ধরে কিন্তু ভাজার কোনো দরকার নেই। তেলাপিয়া মাছের কিন্তু ভাপা রান্না করব, সেই জন্য খুব বেশি ভাজার দরকার নেই। মোটামুটি একটু ভাজা হলে উল্টে পাল্টে এপিঠ ওপিঠ ভেজে কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দেব। খুব বেশি জল আমি দেব না, যাতে মাছটা সিদ্ধ হয় সেই অনুপাতেই কিন্তু জলটা দেব। যে বাটিতে আমি মাছ মাখিয়েছিলাম মশলা দিয়ে, সেই বাটিতেই কিন্তু জলটা দিয়ে দেব। তাহলে অতিরিক্ত যে মশলাটা সেটা কিন্তু মাছের মধ্যে পড়ে যাবে। এবার দেখুন কি সুন্দর লাল লাল ভাজা ভাজা হয়ে গেছে এক পিঠ। এবার কিন্তু বাকি যতগুলো মাছ আছে প্রত্যেকটি মাছকে এইভাবে খুন্তির সাহায্যে উল্টে দিয়ে বাকি পিঠটা কিন্তু রান্না হতে দেব। কেমন দেখুন সুন্দর একটা কালার এসছে। এর কালারটা যেমন হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আপনাদের কাছে অনুরোধ রইল, বাড়িতে অবশ্যই একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। এবার দিয়ে দিলাম জল। আজকে কিন্তু প্রচুর চাপ ছিল। তিনি বাড়ি থেকে যাবেন, যা যা জিনিস পছন্দ করেন মোটামুটি রান্না করে দেওয়ার চেষ্টা করলাম। আজকের দুপুরের মেনু রুই মাছ ভাজা, মাছের ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা, মাছের ডিম দিয়ে লাল শাক ভাজা, ইলিশ মাছের মাথা দিয়ে মোচার ঘন্ট, তেলাপিয়া মাছের ভাপা আর পেঁপে আলু দিয়ে মৌরলা মাছ দিয়ে একটা পাতলা ঝোল। এই হলো আজকের আমাদের দুপুরের মেনু। টুকরো করে কাটা টমেটো কিন্তু দিয়ে দিলাম। এবার কিন্তু অল্প চিনি অ্যাড করলাম, বাটা গরম মশলা দিয়ে দিলাম। এবার গরম মশলাটা ভালোভাবে মিক্স করে দিয়ে আর একটু সময় ফুটতে দেব। তাহলে কিন্তু আমাদের রান্না রেডি হয়ে গেল। এবার গরম গরম পরিবেশন করতে হবে। এবার কিন্তু আমি, যেহেতু রান্নাটা প্রায় শেষের পথে, আমি কিন্তু ভাত বেড়ে থালাটা রেডি করে নিই। ততক্ষণ আপনারা দেখতে থাকুন। তেলাপিয়া মাছের ভাপা কিন্তু রেডি হয়ে গেছে। কেমন লাগলো আজকের ভিডিওটি জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এবার লাস্ট পাতে আপনাদের যদি থালাটা না দেখাই, তাহলে তো আমার পাপ লাগবে। তো চলুন, এটি হচ্ছে ফাইনাল লুক তেলাপিয়া মাছের ভাপার। আর এই যে সাদা ভাত আর যা যা মেনুতে বলেছিলাম প্রত্যেকটি মেনু সাজিয়ে দিয়েছি। ধন্যবাদ সকলকে।